সামরিক নয়, এবার ইরানের বেসামরিক স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা বহাল ইরানের। চীনকে অভিযুক্ত করে আমেরিকার প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য। দাবার চালে কেন বেইজিংকে ফাঁসাতে চান ডোনাল্ড ট্রাম্প। $200 কোটি অস্ত্র বিক্রি আমেরিকার। মধ্যপ্রাচ্যে আধিপত্যে নতুন ছক করছেন কি ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুধু সামরিক ঘাঁটি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামো। পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান এবং সিরিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইরানের আবাসিক এলাকা, সেতু এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জবাব উপযুক্ত সময়েই দেবে ইরানের সশস্ত্র বাহিনী। রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ইরান। সামরিক অভিযান পরিচালনার নামে বেসামরিক অবকাঠামোয় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের বন্দর খামিরের গাড়িবাহী সেতুতে মার্কিন হামলায় দেখা যায় জ্বলছে আগুন, আর সকালে দেখা যায় ধসে পড়া সড়ক ও ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ। এ হামলায় নারী ও শিশুসহ মারা গেছে অন্তত 8 জন। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থাগুলো। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে সুবিধা করতে না পেরেই কি বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলা? রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দর নগরী বন্দর আব্বাস, বন্দর খামির, কেশমদ্বীপ, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তানের বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক সরবরাহ লাইন এবং নৌ সক্ষমতা ধ্বংস করা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের একাধিক সেতু, বন্দর আব্বাসের রেলপথ, ইরান শহর, বিমানবন্দর এবং বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ইরানিদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের দাবি, সমঝোতা স্মারকের চুক্তি অমান্য করায় ইরান মার্কিন হামলায় দিশেহারা হয়ে আলোচনায় বসতে চাইছে। এই হামলাকে সরাসরি বেসামরিক জনগণের উপর আঘাত বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, দক্ষিণ ইরানের আবাসিক এলাকা, সেতু ও অবকাঠামোতে হামলা তথাকথিত মানবাধিকারের দাবিদারদের দ্বিমুখী নীতির আরেকটি প্রমাণ। আমেরিকা ও তাদের মিত্ররা সীমারেখা অতিক্রম করেছে মন্তব্য করে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি, কুয়েতের মার্কিন স্থাপনা, বাহরাইনের সামরিক লক্ষ্যবস্তু, ওমানের নজরদারি রাডার এবং জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি আইআরজিসির। হামলা হয়েছে সিরিয়ার আল তানফ ঘাঁটিতেও, যদিও সিরিয়া জানিয়েছে ওই ঘাঁটিতে কোনো হামলা হয়নি এবং সেখানে বর্তমানে কোনো মার্কিন সেনাও নেই। তবে হামলার কথা স্বীকার করেছে কুয়েত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে নিহত হয়েছে অন্তত 8 জন। এছাড়াও বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে ইরাকের মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর দখল নিয়ে মার্কিন ইরান সংঘাত বাড়তে থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এমন পরিস্থিতিতে দুই দেশকেই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। আসন্ন মিড টার্ম নির্বাচনকে সামনে রেখে মার্কিন রাজনীতিতে এক নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে। আমেরিকার প্রায় 22 কোটি ভোটারের ব্যক্তিগত তথ্য গোপনে হাতিয়ে নেওয়ার জন্য সরাসরি চীনকে অভিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই ডেটা চুরির বিষয়টি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন দেশটির মূল গোয়েন্দা সংস্থাগুলো। সমালোচকদের ধারণা, আসন্ন নির্বাচনে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই ট্রাম্প এমন বিস্ফোরক চাল চাললেন। আমেরিকার কোটি কোটি ভোটারের ব্যক্তিগত তথ্য গোপনে হাতিয়ে নিয়েছে আরেক পরাশক্তি চীন। প্রায় 22 কোটি মার্কিন ভোটারের নাম ও ঠিকানা সহ সব পার্সোনাল ইনফরমেশন চুরির অভিযোগ উঠেছে বেইজিংয়ের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মিড টার্ম নির্বাচনকে সামনে রেখে এমন চাঞ্চল্যকর বোমা ফাটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা জানতেন চীন তাদের দেশের ভেতরে এসব অপকর্ম করছে, কিন্তু তারা ইচ্ছা করেই এই সত্যটি সবার কাছ থেকে
থেকে লুকিয়ে রেখেছিল। কিছু নথিপত্র প্রকাশের কথা জানিয়ে ট্রাম্প দাবি করেন এসব কাগজপত্রে প্রমাণ রয়েছে তথ্য চুরির প্রজেক্টের জন্য বিশেষ একটি টিমও তৈরি করেছিল চীন। যেসব নথিপত্র আমরা আজ প্রকাশ করছি সেখানে প্রধানত 5টি ভীতিজনক বিষয় রয়েছে। প্রথমত, এই কাগজগুলো প্রমাণ করে যে 2020 সালের নির্বাচন থেকে শুরু করে গত কয়েক বছর ধরে চীন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডেটা চুরিটি করেছে। চীন অবৈধভাবে আমেরিকার প্রায় 22 কোটি ভোটারের ব্যক্তিগত ফাইল হাতিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে মানুষের নাম, ঠিকানা, ফোন নম্বর, এমনকি কে কোন রাজনৈতিক দলকে পছন্দ করে সেই তথ্যও। ভোটার নিবন্ধনের জন্য এবং ভোটের মাঠে যে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য যা যা তথ্য দরকার তারা ঠিক সেটাই চুরি করেছে। আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। এই লড়াইয়ে ট্রাম্পের দল রিপাবলিকানদের জন্য ক্ষমতা টিকিয়ে রাখা হবে এক মস্ত বড় চ্যালেঞ্জ। দেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এর আগে মার্কিন সরকারি রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল গত নির্বাচনে কোনো বিদেশি শক্তি ভোটের ফলাফলে বিন্দুমাত্র কারচুপি বা কোনো রকম কারিগরি পরিবর্তন করতে পারেনি। অথচ ট্রাম্প দাবি করলেন তথ্য চুরির বিষয়ে জেনেও গোপন রেখেছিলেন শীর্ষ কিছু মার্কিন কর্মকর্তা। সবচেয়ে আশঙ্কার কথা কি জানেন? এই মহাগুরুত্বপূর্ণ তথ্যগুলো বছরের পর বছর ধরে আপনাদের কাছ থেকে, মানে মহান আমেরিকার নাগরিকদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, ধামাচাপা দেওয়া হয়েছিল। পুরো ট্র্যাজেডিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আমাদের ভেতরেরই কিছু মানুষ। দ্বিতীয় দফার প্রকাশিত নথিপত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের নিজেদের গোয়েন্দা সংস্থার কিছু তথাকথিত ডিপ স্টেট কর্মকর্তা, যারা আসলে খুবই পরিচিত কিছু মুখ, তারা চীনের এই মারাত্মক খবরটিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং এর গুরুত্ব কমিয়ে দেখানোর জন্য সরাসরি কাজ করেছিলেন। আমেরিকার প্রচলিত নির্বাচন ব্যবস্থার সুরক্ষাকে চরমভাবে ব্যর্থ বলে নিজ দেশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তার দেশের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর পরিষ্কার কথা, গত নির্বাচনে ভোটের হিসাবে চীন কোনো কারচুপি করতে পারেনি। অনেক সমালোচকের ধারণা, আসন্ন মিড টার্ম ইলেকশনে পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারানোর প্রবল আশঙ্কার মুখেই এসব নতুন গল্প ফেঁদেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের একচেটিয়া অভিযোগের জবাবে চীন কী পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়। সৌদি আরবের কাছে $1.96 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মধ্যে রয়েছে প্রায় 20,000 APKWS লেজার গাইডেড প্রিসিশন রকেট কিট, MK-66 রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ সহ আনুষঙ্গিক সামরিক সরঞ্জামাদি। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই অস্ত্র বিক্রির অনুমোদন সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। যুদ্ধ কিংবা যুদ্ধের আশঙ্কা অন্য দেশের জন্য যা জাতীয় সংকট, যুক্তরাষ্ট্রের জন্য তা যেন এক মোক্ষম ব্যবসায়িক সুযোগ। নিরাপত্তা নিশ্চিত করার নামে এবার সৌদি আরবের কাছে প্রায় $2 বিলিয়ন বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে সংঘাতের আগুন যেখানেই জ্বলুক না কেন, লাভের গুড় যে শেষ পর্যন্ত আমেরিকার ঝুলিতেই যায়, এই ঘোষণা যেন সেটি আরেকবার প্রমাণ করে দিল। প্রায় $200 কোটি মূল্যের এই বৈদেশিক সামরিক চুক্তির লক্ষ্য হল ইরান যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। 16 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতি থেকে জানা যায়, $1.96 বিলিয়ন প্রাক্কলিত ব্যয়ে ফরেন মিলিটারি সেল প্রক্রিয়ার আওতায় সৌদি আরবের কাছে উন্নত সমরাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়ার মূল আকর্ষণ হল প্রায় 20,000 APKWS লেজার গাইডেড প্রিসিশন রকেট কিট এবং এর সাথে সম্পৃক্ত ওয়্যারহেড। এই উন্নত প্রযুক্তির লেজার গাইডেড রকেটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করতে অত্যন্ত কার্যকরী। এর সাথে রয়েছে LAU-131A লঞ্চার, MK-66 রকেট মোটর, প্রক্সিমিটি ফিউজ সহ আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম। এছাড়াও লঞ্চ ও এমপ্লয়মেন্ট সরঞ্জাম, প্রকাশনা ও কারিগরি নথিপত্র, সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হবে এই চুক্তির আওতায়। পাশাপাশি মার্কিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ও লজিস্টিক্স সাপোর্ট সার্ভিস সহ লজিস্টিক্স ও প্রোগ্রাম সাপোর্টের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করাই এই চুক্তির মূল উদ্দেশ্য। সম্প্রতি দক্ষিণ সৌদি শহর আভার একটি বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব তাদের সাথে নতুন করে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, রিয়াদ ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসনে জড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। আর তেমনটা হলে সৌদি আরবের সমস্ত তেলক্ষেত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তাদের প্রধান অ-নেটো সহযোগী হিসাবে উল্লেখ করেছে। ওয়াশিংটন সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত থাকলেও তারা সৌদি আরবকে অস্ত্র দিয়ে ফ্রন্টলাইনে শক্তিশালী রাখছে। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এই বিপুল পরিমাণ প্রিসিশন রকেট সরবরাহের মাধ্যমে ওয়াশিংটন রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নাম করে তাদেরকে পুরোপুরি মার্কিন ও পশ্চিমা সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল করে রাখছে।